সারা দেশে আওয়ামী লীগের মিছিলে মিছিলে ভরপুর হয়ে গিয়েছে। যে মিছিলটা দুদিন আগেও অর্থাৎ কয়েকদিন আগেও 10-12 জনের একটা মিছিল করে তারা দৌড় মারত, অর্থাৎ অতি শর্ট টাইমের মধ্যে কোনো মতো একটা মিছিল করতে পারলেই 2-4টা কথা 2 মিনিটের মতো কথা বলতে পারলেই তারা সরে যেত। সেই কয়েকদিনের মধ্যে সেই আওয়ামী লীগের সবচেয়ে বড় মিছিল দেখলাম আমরা এই নোয়াখালীর যে মিছিলটা হয়েছিল সেখানে পুলিশ গিয়েছিল। পুলিশ আগে থেকে জানতো এখানে শুধু মিছিল হবে না, মিছিলের সাথে সমাবেশ হবে। এই সমাবেশের কথা পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিএনপি, জামাত সহ সমস্ত মানুষ জানতো এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী সেখানে যে পরিমাণ জনসংখ্যা ছিল, পুলিশ সেই বিষয়টিকে দেখে সেখানে অবস্থান করার পরে জনস্রোত দেখে পুলিশ নিজের সেফটির কথা চিন্তা করে সেখান থেকে সরে যায় বা পালিয়ে যায়। অর্থাৎ এই যে জনসমর্থন এতদিন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই কোনো মতো দু একটা কথা বলতো, দু একটা ইটকটা মিছিল করতো, আর এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগের সাথে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ। এতদিন আওয়ামী লীগের এজেন্ডা ছিল শুধুমাত্র আওয়ামী কেন্দ্রিক, এখন আওয়ামী লীগের এই মিছিলের এজেন্ডা শুধু আওয়ামী কেন্দ্রিক নয়, গ্যাস, বিদ্যুৎ, তেলের দাম বৃদ্ধি সহ চাঁদাবাজি সহ সামাজিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যুক্ত হচ্ছে। একই সাথে বিভিন্ন ইস্যুতে অর্থাৎ চাঁদাবাজি, তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে জনগণ বিভিন্নভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে সরকারের উপরে এবং জনসমর্থন দিন দিনে সরকারের ফল ডাউন করার পাশাপাশি আওয়ামী লীগের দিকে ঝুঁকছে। অর্থাৎ আওয়ামী লীগের দিকে আস্তে আস্তে আওয়ামী লীগের মিছিল মিটিং দেখলে জনগণ যোগ দিচ্ছে। এতদিন শুধু মিছিল করলেও এখন দেখা যাচ্ছে মিছিলের পাশাপাশি সমাবেশ করছে এবং সেটা খোলামেলায় সমাবেশ করছে। চিটাগাংয়ে আমরা দেখেছি বিশাল বড় মিটিংয়ের পরে 68 জন গ্রেপ্তার করে, 68 জন গ্রেপ্তার হওয়ার পর দিন আবারও মিটিং করে, আবারও মিছিল করার পরে সমাবেশ করে। অর্থাৎ চিটাগাংয়েও সমাবেশ করছে, নোয়াখালীতেও সমাবেশ করছে, মিছিলের পরে সমাবেশ। আমরা দেখেছি হাইকোর্টের মতো জায়গায় তার সামনে ছাত্রলীগ তার ব্যানার টানিয়ে মিছিল করেছে, নিজস্ব ব্যানার টানিয়ে ঢাকা হাইকোর্টের সামনে মিছিল করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের টার্গেট প্রতিদিন অন্তত 10টা মিছিল করা। এই 10টা জায়গা এমন কোনো দিন নাই যেদিন 15 থেকে 20টি মিছিল হচ্ছে না। অর্থাৎ প্রতিদিন 15 থেকে 20টি মিছিল হচ্ছে। যেখানে আগে 15 থেকে 20 জন হতো সেখানে বেড়ে শত এখন হাজারে হাজার। আর নোয়াখালীতে সেটা ছিল জনস্রোত। বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে কথা বললেও 3 থেকে 4 হাজারের কথা বললেও ভিডিওতে যেটা দেখা যায় শুধু জনগণ যাচ্ছে আর জনগণের বাইরে কিছু দেখা যায় না। সুতরাং সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে যোগ দিচ্ছে। এই যে আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ যোগ দিচ্ছে এর অন্যতম প্রধান কারণ হলো তারেক রহমান সরকার বিভিন্ন ইস্যুতে ফল ডাউন করছে। এই ফল ডাউনটাই বিভিন্ন ইস্যুতে তাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই আশা আকাঙ্ক্ষা 3 মাসের মধ্যেই এই তারেক রহমান সরকার ধূলিসাৎ করে দিয়েছে। এই যে ধূলিসাৎ করে দিয়েছে, এই ধূলিসাতের কারণেই আওয়ামী লীগ যে চিন্তা করা হয়েছিল একটা লং টাইম লাগবে তাকে কামব্যাক করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সূর্যের আলোর মতো পরিষ্কার, নক্ষত্রের মতো পরিষ্কার যে আওয়ামী লীগ চলে আসছে খুব তাড়াতাড়ি। এবং এটা এত তাড়াতাড়ি আসবে এটা হয়তো বা তারেক রহমান সরকারও চিন্তা করে নাই আওয়ামী লীগ নিজেও যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ কামব্যাক করবে। যা হোক, এই মিছিলের বাইরেও আওয়ামী লীগ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে তারা তাদের কর্ম সম্পাদন করছে।
সারা বাংলাদেশে প্রায় এই দুর্দিনে প্রায় সব ডিস্ট্রিক্টে কম বেশি জেলা উপজেলা কমিটি দিচ্ছে, কখনো কখনো ছাত্রলীগের, কখনো যুবলীগের। এই যে কমিটি দিয়ে সারা বাংলাদেশে চাঙ্গা করছে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী আছে, শুধু বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক লেভেলেও যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক লেভেলেও বিভিন্ন কমিটি দিয়ে চাঙ্গা করছে। এই যে আওয়ামী লীগ চাঙ্গা হওয়ার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি আগস্টের মধ্যেই দেশে ফিরবেন, অর্থাৎ আগস্টের মধ্যেই তিনি বাংলাদেশে যে কোনো সময় ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার কারণে দেশে মানুষ, অর্থাৎ আওয়ামী লীগের সাথে সাথে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাথে সাথে সাধারণ মানুষও উৎফুল্ল হয়ে গেছে এবং জনসমর্থন দিন দিন বাড়ছে। আশা করা যায় খুব শীঘ্রই চলে আসবে আমাদের নেত্রী। যা হোক, আজকের মতো এই পর্যন্ত। অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।